স্যার আমাদের আগের স্লাইডটা তো স্যার শেষ করা হয়নি। শেষ করা লাগবে না, তোমাদের থেকে দেখে নিও। আমি আজকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন পড়াবো, পরে পারলে আমি পড়াবো। ওকে, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, কাকে বলা হয়? পিডি হচ্ছে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক হয় তখন আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন নেই। বুঝতে পারছি কি? Yes, The sir. u is a function of x, y, z হয়, তাহলে x এর সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্স ডেল ইউ ডেল x লিখবো নাকি? জি y এর স্যার। সাপেক্ষে নিলে লিখবো ডেল ইউ ডেল y। সিমিলারলি z এর সাপেক্ষে নিলে ডেল ইউ ডেল z, এটা আমরা নিব। তো এখানে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার ইকুয়ালস ডেল স্কয়ার ইউ ডেল ইউ ডেল টি। Which one is independent variable and dependent variable here? এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে বলতো? ইন দিস এক্সাম্পল এই ইকুয়েশনের জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে বলতে পারবো? এটার জন্য স্যার x and t independent variable. ইন্ডিপেন্ডেন্ট লেখাও আছে নিচে। জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর এক্স এন্ড টি যদি লেখা না থাকতো তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যে ডিফারেন্সিয়েশন করি অলওয়েজ আমরা ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যাকে ডিফারেন্সিয়েশন করি সে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইটাও হচ্ছে বেসিক আমাদের জানা থাকা দরকার। তো সেই আসপেক্টে উইচ ওয়ান ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? স্যার x and t. ডিপেন্ডেন্ট বলেছিলাম আমরা। ও স্যার ডিপ। হ্যাঁ, আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব জি স্যার। সে হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জি আর স্যার। তাকে করব সে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা মনে রাখতে হবে। জি স্যার। তাহলে স্যার u ইউ হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এন্ড টি হলো ইন্ডিপেন্ডেন্ট। independent variable. অলরাইট, নাও আরো যারা আছে পার্টিসিপেট করো। এক দুজনের পার্টি ক্লাস আমি নিচ্ছি না, আমি এখানে সবার ক্লাস নিচ্ছি। মিনিমাম 5-6 জন পার্টিসিপেট করা উচিত। আমরা নোটেশনে এটাকে নরমালি ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার লিখতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি বলি ইউ ইজ আ ফাংশন অফ এক্স টি and we can write del u del x or ux, এভাবেও লেখা যায়। কেউ কেউ এটাকে আবার ইউ কমা এক্স এটাও লিখেন। So suffix means যদি suffix দেয়া থাকে it means that this one is the partial differentiation. Clear? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি ডেল ইউ ডেল এক্স কে, এটাকে আরো একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডেল ডেল এক্স, তখন এখানে ইউ আরেকটা এক্স আসবে, রাইট? তার মানে এটা হচ্ছে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, এটাকে আমরা বলি ইউ। ক্লিয়ার? জি স্যার। ডেল ইউ ডেল এক্স হচ্ছে, খেয়াল করবে ডেল ইউ ডেল এক্স হলো ইউ এক্স। আমরা এটাকে যদি আবারও ওয়াই এর সাপেক্ষে, এবারে যদি ওয়াই এর সাপেক্ষে করি ডেল ইউ ডেল ওয়াই, তাহলে এখানে এই ওয়াইটা তো এক্স এর বামে ঢুকতে পারবে না, পারবে? সুযোগ আছে? নো স্যার। তাহলে এখানে এক্স ওয়াই হবে লেফটে। এই ক্ষেত্রে আমরা যেটা লিখবো ডেল স্কয়ার ইউ ডেল এক্স তো ছিল, এখন ডেল ওয়াইটা রাইটে লিখবো না লেফটে লিখবো? স্যার লেফটে। অবশ্যই আমরা লেফট লিখবো, রাইটে তো আমাদের মার্জিন শেষ। হ্যাঁ, তাহলে ঠিক স্যার। ডেল স্কয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই ইট উইল বি ইউ এক্স ওয়াই। ক্লিয়ার? জি স্যার। আমরা যদি লিখি ডেল ফাইভ ইউ ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড,
লেখাটা কি ঠিক আছে? নোটেশনটা কি ঠিক আছে একটু বলবে কেউ? না স্যার, মানে ইউ এর মার্জিনটা তো স্যার টি এর সাথে হবে না, হ্যাঁ ডেল ডেল টু দি পাওয়ার 5 ইউ হ্যাঁ, যেটা। এখানে 5 আছে, নিচে আছে এক্স ওয়াই জেড আছে, তার মানে যে টি 4 বার আছে, তাহলে এটা মিললো না, তাই না? মার্জিনটা মিললো না, জি স্যার। রাইট? সো আমি যদি মনে করেন সাপোজ এখানে স্কোয়ার লিখি, তাহলে আবার মিলে যাবে, রাইট? জি স্যার। মানে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলাম এখানে, রাইট? জি স্যার। খেয়াল করেন, সো এটাকে যদি আমরা সাফিক্স আকারে লিখতে চেতাম, তাহলে আমরা কি লিখতাম? ইউ প্রথমে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখান থেকে বলো। স্যার প্রথমে টি এর সাপেক্ষে, তাহলে কি লিখবো? ইউটি না, ইউটি, তারপরে কার সাপেক্ষে? তারপরে স্যার আবারও তো স্যার টি এর জেড, সরি স্যার, ওটা জেড স্যার, জেড। তারপরে কার সাপেক্ষে? তারপরে স্যার ওয়াই সাপেক্ষে। ওয়াই সাপেক্ষে। তারপরে কার সাপেক্ষে? তারপরে এক্স এর সাপেক্ষে দুইবার স্যার। এক্স এর সাপেক্ষে। তাহলে এটা হলো উল্টা, এটা সেই দেখো, এটা লেফট এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার দিয়ে পরে রাইট একবারে। তো এই একটা কনফিউশন সবসময় আমাদের চলে আসে, সেজন্য একটা ছোট্ট একটা টেকনিক ব্যবহার করবে, ওটা ব্যবহার করলে একটু সহজ হয়ে যায় কনসিডারেশন করা। স্মল সার্কেল তৈরি করো, স্মল সার্কেলে কে আগে আসে? স্যার টি। তাহলে টি এর সাপেক্ষে আগে হবে। এই সার্কেলটা কি আগে আগে টি আসবে না, না আগে এটা নেবে? কোন সার্কেল নেবে? উল্টা ভাবে নেবা? না স্যার, টি আসবে এটা আগে। তো আসলে এরকম ডেল 5 ডেল ইউ, এটা আসলে এখান থেকে ডেল টি টি ডেল জেড। এদিকে বামের দিকে পারে, জি স্যার। জি স্যার। ডেল ওয়াই ডেল এক্স স্কোয়ার। স্কয়ার। এখন স্মল সার্কেল যদি আমরা তৈরি করি, তাহলে কে আগে আসে এখানেও? স্যার টি। টি। এরপরে ইমিডিয়েট আরেকটা সার্কেল তৈরি করলো, কার সাপেক্ষে করতেছি ধর এটা? জেড। আর এটাও কিন্তু সেম টেকনিক, সেকেন্ড সার্কেলটা যদি আমরা লিখবো দেখো জেড এর সাপেক্ষে, ঠিক এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের, বোঝার জন্য, মনে রাখার জন্য কোনটা আগে হবে কোনটা পরে হবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। The order of the partial differential equation is the order of the highest order derivative. Clear? এটা আমরা অর্ডিনারি যেটা শিখেছি সেটাই এখানে রয়ে গেল। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যত অর্ডার থাকবে, হাইয়েস্ট ডেরিভেটিভ থাকবে, সেটাই তার অর্ডার। সো আমরা যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেই, ফর এক্সাম্পল এক্সাম্পল 1, হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবে? এক নাম্বার এক্সাম্পলটা, দিস ওয়ান, এটা এই এক নাম্বার, এটা একটা 2, রাইট, জি স্যার। and 5. So for example 1, which one is what is the order of the differential partial differential equation? আর কেউ নাই? কথা বলো আমাদের, আর কেউ নাই? একজন? এই তোমরা কি কথা বলবা নাকি তোমাদের অ্যাবসেন্ট গুলো ক্যান্সেল করে দেবে? হ্যাঁ হ্যাঁ, বলো। বলো অর্ডার কত? হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল 1, এটার অর্ডার কত? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত বলো? স্যার 2। অর্ডার, সেকেন্ড অর্ডার, হ্যাঁ 2। 2 নম্বরেও সেকেন্ড অর্ডার, 3 নম্বরেও সেকেন্ড অর্ডার, 4 নম্বরেও সেকেন্ড অর্ডার, নাকি? জি স্যার। ইয়েস স্যার। 5 নম্বরেও সেকেন্ড অর্ডার, all are second order differential equation here. Now the linearity, একটা ফাংশন লিনিয়ার কিনা এটা আমরা কিভাবে চেক করব? এটা আমরা অর্ডিনারিতেও যেটা দেখিয়ে আসছি, এখানেও তাই। যদি কারো মনে থাকে, অর্ডিনারিতে আমরা পড়ে আসছিলাম যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আননোন ফাংশন এন্ড ইটস ডেরিভেটিভ মাল্টিপল আকারে থাকতে পারবে না। একটা কন্ডিশন ছিল
2 নাম্বার কন্ডিশন হলো এটার পাওয়ার অবশ্যই 1 পাওয়ার হইতে হবে, ঠিক আছে? ওইটা এখানেও প্রযোজ্য। সেই হিসেবে এখানে কোনো মাল্টিপল আকারে আছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইটস ডেরিভেটিভ? 1 এবং 2 দেখো তো মাল্টিপল আকারে আছে। ইউ এর সাথে ইউ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর, এবং ইউ এর সাথে ইউ এক্স বা ইউটি বা ইউ এক্স টি ইউ এক্স এক্স এগুলো কি মাল্টিপল আকারে আছে এখানে নাকি নাই? হ্যালো, ইয়েস স্যার। আছে মাল্টিপল আকারে আছে 1 নম্বরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এর পার্শিয়াল ডেরিভেটিভ মাল্টিপল আকারে আছে? নাই। না থাকলে লিনিয়ার, আর থাকলে নন লিনিয়ার হবে, রাইট? 2 জি, স্যার। নাম্বারেও লিনিয়ার, 3 নাম্বারটা নন লিনিয়ার হয়। Question third is the power of the derivative is more than 1, right? একের চেয়ে বেশি অথবা মাল্টিপল বলতে পারি। uxt, what does it mean? uxt whole square, what does it mean? uxt times uxt, right? Yes, sir. এটার মিনিংটা হলো uxt টাইমস uxt। তার মানে এখানে মাল্টিপল আছে, এজন্য এটা নন লিনিয়ার। একটা টার্ম যদি নন লিনিয়ার হয়, টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তখন নন লিনিয়ার হয়ে যাবে। সিমিলারলি ইন দ্য কেস অফ 4, the power of uxx is half, it is not 1। যদি 1 থাকে অথবা কোনো মাল্টিপল না থাকে তাহলে এটা লিনিয়ার হবে, বাট এখানে পাওয়ার যেহেতু হাফ, so this one will be non-linear. And for example 5, is it linear or non-linear, and why non-linear? Equation 5. So Equation it is 5, there is a multiple of derivatives, right? yes, sir. ডেরিভেটিভের মাল্টিপল থাকার কারণে 5 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে নন লিনিয়ার। দেন আমরা যদি এরকমের একটা বডি নেই, বা ফর এক্সাম্পল একটা রড নেই, সেই রডের এই প্রান্তে হলো আমরা একটা আইস রাখলাম, এটা একটা আইস, এই প্রান্তেও একটা আইস রাখলাম। So that's why the temperature is 0 at this point, T is 0, and at this point also T is 0. Do you understand? যেহেতু আমরা আইস রেখেছি, তার মানে এই 2 পয়েন্টে টেম্পারেচার আমরা 0 ধরলাম। ক্লিয়ার স্যার? এবং এই স্টার্টিং পয়েন্টে x equal to 0 থেকে আমরা মনে করলাম যে উই কনসিডার দিস রড ইজ 1 ইউনিট লেন্থ। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা কত ইউনিট স্যার? 1 ইউনিট, 1 ইউনিট লেন্থ। এখন আমি এই বডিতে যদি হিট দেই, তাহলে এই হিটটা কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি সে কন্ডাকশনের বেসিসে সে আগাতে থাকবে সামনের দিকে? বলেন। স্যার ছড়াতে থাকবে, ট্রান্সফার হতে থাকবে, রাইট? সো ওই যে হিটটা ট্রান্সফার হয়ে এই আইস কি গলাতে থাকবে নাকি? এখানে টেম্পারেচার কি বাড়বে নাকি এই 0তেই থাকবে? তখন যখন আমরা হিটকে ট্রান্সফার করাচ্ছি তখন কি আর 0তে থাকবে না স্যার। তখন এটা চেঞ্জ হবে। আমরাও তখন ওই চেঞ্জ মুডটা দেখতে চাই। তো এখানে বলা হলো T0 equal to 0। T actually T is a function of xt। এখন যদি বলি T0 তার মানে x এর ভ্যালু কত? বলো, x এর ভ্যালু কত ধরলাম এখানে তাহলে? 0 স্যার। 0। তার মানে স্টার্টিং পয়েন্ট x equal to 0 সে এই পয়েন্টে নাকি? বলো স্যার এই পয়েন্টে টেম্পারেচার কত বললাম আমরা? 0। সেটা কি এইটাই না? T0 equal to 0 একই না? ইয়েস স্যার। আবার এই পয়েন্টে যদি আসি, এখানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু এটা তো বললাম 1 ইউনিট, তাহলে 0 থেকে x পর্যন্ত 1 ইউনিট, তাহলে কত x এর ভ্যালু কত? 1 না? ইয়েস স্যার। তাহলে আমরা t অফ x এর পরিবর্তে লিখবো 1t ইকুয়াল টু, এটাও 0 তাই না টেম্পারেচার? সো দিস টু কন্ডিশনস, এই কন্ডিশনটা কোথায় আছে? বাউন্ডারিতে না? এই বডির বাউন্ডারিতে না? ফার্স্ট এন্ড লাস্ট প্রান্তে না? ইয়েস স্যার। এই জন্য এইগুলো কন্ডিশনগুলো বলা হয় বাউন্ডারি কন্ডিশন। কি কন্ডিশন বলবো এটাকে? বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন। আবার t অফ xt
ইকুয়াল টু সামথিং আ ফাংশন অফ এক্স অর ওয়াই, এটাকে যদি টি অফ এক্স জিরো something a function of x, y. What does it mean? T is zero, right? That is, when we start an examination or experiment at this time, t equal to zero. নাকি আমরা যখন একটা এক্সপেরিমেন্ট শুরু করি তখন t equal to কত ধরেন, 1 না 2 ধরে কাজ করেন? আপনারা তো এক্সপেরিমেন্ট করেন নাই মনে হয় না? এক্সপেরিমেন্ট তো করছেন, t equal to 0 ধরে কাজ শুরু করছেন না ফিজিক্স Yes. ল্যাবে? মনে আছে কিনা 1 1 আপনারা করে আসছেন? ইকুয়াল টু কোন একটা টাইমের হিসাব করেছিলেন, ফর এক্সাম্পল পেন্ডুলামের ওয়েভ ইকুয়েশন যখন আপনি বের করেছিলেন বা অন্য কোনো ক্ষেত্রে টাইম ইউজ করেন না আপনারা? স্টপ ওয়াচটা ইউজ করেন না স্যার নাকি? Yes, sir. তখন স্টার্টিং পয়েন্টে টাইম কত, টি ইকুয়াল টু কত ধরেন, 0 ধরেন নাকি 1 থেকে শুরু করেন? Sir, 0 থেকে। 0। তাহলে এটা হলো ইনিশিয়ালি নাকি? স্টার্টিং মানে ইনিশিয়ালি, এই জন্য এই কন্ডিশনের নাম হলো ইনিশিয়াল কন্ডিশন। তাহলে একটা হলো ইনিশিয়াল কন্ডিশন আর একটা হলো বাউন্ডারি কন্ডিশন। আমরা কি দুইটা কন্ডিশন সম্পর্কে বুঝতে পারছি? বাউন্ডারি কন্ডিশন মানে বাউন্ডারি ভ্যালুতে যেটা থাকবে এটাকে বাউন্ডারি কন্ডিশন, আর ইনিশিয়াল কন্ডিশন বলা হয় যখন ইনিশিয়ালি অর্থাৎ এক্সপেরিমেন্টের টাইম যখন শুরু, এটাকে আমরা ইনিশিয়াল কন্ডিশন বলে। বুঝতে পারছি কি স্যার? Yes, sir. Now, PT are used to model many systems in many different fields of science and engineering. আমাদের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য যত মডেল আছে, যত আমরা প্রবলেম পাচ্ছি, এই প্রবলেম গুলো সলভ করতে গিয়ে আমরা ম্যাথমেটিক্যাল মডেলের হেল্প নিই, এবং ম্যাথমেটিক্যাল মডেলের হেল্প নিতে গিয়ে আমরা যে ইকুয়েশন গুলো পাই, আমাদের কোনো কাজই ইঞ্জিনিয়ারিং এর কোনো কাজই একটা ভেরিয়েবল উপর ডিপেন্ড করে না, একাধিক ভেরিয়েবল থাকে। বুঝতে পারছি কি? একাধিক ভেরিয়েবল থাকে, এখানে টাইম রিলেটেড থাকে, তারপরে এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশনাল তো এক্স ওয়াই জেড। সো আমাদের যে প্রবলেমই আসুক না কেন, আসলে ম্যাক্সিমাম is considered as 3 dimensional or 4 dimensional or 5 dimensional. So যখনই 3 dimension কেস আসবে তার মানে ভেরিয়েবল হবে এক্স ওয়াই জেড, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি? তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন এক্স ওয়াই জেড হবে বা আরো কিছু থাকতে পারে, তখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেই, তাই না? তো এই জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি যে এসিটা দেখতেছেন, যে এসিটা আপনার বাতাস খেয়ে ঠান্ডা হচ্ছে, এই এসিটা যখন মডেলিং করা হয়েছে, এখানে 4 সেটস অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে তারপরে সেই কুলিং বা হিট ট্রান্সফারের অগমেন্টেশনটা কিভাবে হয় এটা ওখানে তাদের রিসার্চ ক্ষেত্রে ব্যবহার করেছে। আমরা এখানে 3টা ইকুয়েশন নিয়ে আলোচনা করতে চাই। ফার্স্ট ওয়ান ইজ ল্যাপ্লাস ইকুয়েশন, হিট ইকুয়েশন এন্ড ওয়েভ ইকুয়েশন। আই অলরেডি ডিসকাসড অ্যাবাউট হিট ইকুয়েশন, তাই না স্যার? এটা কি হিট ইকুয়েশন না? ডেল স্কয়ার টি ডেল এক্স স্কয়ার মাইনাস ডেল টি টি নাকি? এই ইকুয়েশনটা কি হিট ইকুয়েশন না? কথা বলুন। জি স্যার। জি স্যার। তো আমরা দেখি ল্যাপ্লাস ইকুয়েশন কাকে বলা হয়। যদি যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তাদের সাথে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পরে এডিশন করলে যদি 0 হয়ে যায় তখন এটাকে বলে ল্যাপ্লাস ইকুয়েশন। বুঝতে পারছি কি? এখানে ইউ এ কয়টা ভেরিয়েবল আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট হিয়ার? স্যার 3টা। এক্স ওয়াই জেড। এই জন্য ডেল স্কয়ার ইউ অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ নিব এক্স এর সাপেক্ষে প্লাস ওয়াই এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভ প্লাস জেড এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয়, তাহলে এটাকে বলে আমরা ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন। এন্ড ইট ইজ ইউজড টু ডিসক্রাইব দ্য স্টেডি ডিস্ট্রিবিউশন অফ হিট বডি। একটা বডিতে যখন আমরা হিট দেই আস্তে আস্তে একটা পজিশনে স্টেডি স্টেট হয়, আর সে হিট ট্রান্সফার করতে পারে না এবং সে নিতেও পারে না, দ্বিতীয় ছাড়তেও পারে না এবং সে নিতেও পারে না, অ্যাবজর্ব করতে পারে না। এই স্টেটটাকে বলা হয় স্টেডি স্টেট। সো এইটা ডিসক্রাইব করার জন্য আমাদের ল্যাপ্লাস ইকুয়েশনের প্রয়োজনীয়তা আছে। সিমিলারলি ইন দ্য কেস অফ অলসো ইলেকট্রিক্যাল চার্জ ইন আ বডি, একটা বডি যখন আমরা ইলেকট্রিক্যাল চার্জ দেই তারও আমাদের স্টেডি স্টেটটা জানার অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়।
সেক্ষেত্রেও আমরা ল্যাপ্লাস ইকুয়েশনটা টেস্ট করি। ক্লিয়ার স্যার? Then equation I already discussed about this one, and then wave equation. অর্থাৎ সাউন্ড ওয়েভ আছে, ওয়াটার ওয়েভ আছে, এরকম তো ওয়েভের শেষ নাই, তাই না? So all waves follows this equation. Del square u del t square equal to c square. Del square u del x square plus del square u del y square plus del square u del z square. এই ইকুয়েশন স্যাটিসফাই করে। Function u of x, y, z, t is used to represent the displacement at time t, a particle whose position at rest is x, y, z. The constant c is known as propagation constant. Already you'll know this one by your physics theory course. Am I right? Hello? ঠিক আছে, বলেন। ওয়েভ ইকুয়েশন আমরা শিখে আসছি না জি স্যার। ফিজিক্সে? তাহলে এখানে সি ইকুয়াল টু ওয়েভ প্রপাগেশন কনস্ট্যান্ট শিখে আসছি কি বলো? আমার স্টুডেন্ট এখন প্রেজেন্ট দেখাচ্ছে 25, একজনে জি স্যার করেছে, আর একটা সেকেন্ড কথাটা বলার আগে মিউট করে ফেলছে, আর স্টুডেন্টটা ঘুমাচ্ছে নাকি? না। ক্লাসিফিকেশন, আমি আমার ফিজিক্যাল কন্ডিশন একদম ক্লাস নেওয়ার মতো অবস্থায় নাই, তারপরেও আমি ক্লাস নিচ্ছি, বাট ইউ ডু নট হেল্প মি রিগার্ডিং দিস কেস। Linear second order PDEs are important sets of equations that are used to model many systems in many different fields of science and engineering. Actually, for solving the partial differential equation and linear also and second order, linear second order partial differential equation solve করার ক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশনটা খুবই জরুরি, কারণ এক একটা মডেল বা এক একটা ইকুয়েশন এক একটা মডেলকে ফলো করে এবং সেই মডেল অনুযায়ী আমাদেরকে সলভ করতে হয়। It is important to note that we are classifying the second order and also linear partial differential equation. আমরা সেকেন্ড অর্ডার এবং লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে আমরা ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন করছি। এখানে এক নাম্বার যেটা লেখা আছে এ ইউ এক্স এক্স, মানে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার প্লাস বি del square u del xy and del x del y plus c del square u del y square plus d equal to 0. It is a general equation of second order PDE linear differential equation. এখানে a b c are function of x and y, sometimes it will be constant. B must be a function of x y u x u y এটা হতে পারে is classified based on b square minus 4ac as follows. যদি b square minus 4ac equal to 0 হয়ে যায় এটা হলো প্যারাবোলিক ইকুয়েশন, প্যারাবোলিক টাইপ। যদি এটা b square minus 4ac নেগেটিভ হয়ে যায় this one will be elliptic type, and when it is positive then it is known as hyperbolic system. Here জি স্যার। now you must have to write the first equation. Please, everyone should write this one. First equation and these three types. এই তিনটার ফার্স্ট ইকুয়েশনটা লিখে হ্যান্ড রেজ করে আমি দেখতে চাচ্ছি, আর এর ফাঁকে যাদের লেখা হয়ে যাবে অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করবে। Please write down a u x x plus b u x y plus c u y y plus d equal to 0. এটা লিখবেন, আর এই ব্র্যাকেট বন্ধ যে কন্ডিশন গুলোটা লিখবেন। কত ছিল? কুইজ 3টা কত তারিখ নাগাদ ছিল মনে আছে তোমাদের? সিদ্ধান্ত কি হয়েছে?
নাই সিআরটি আর নাই এখানে কেউ? স্যার এখনো ঠিক হয় নাই স্যার, আমরা আপনাকে জানাই দেবো স্যার ঠিক হলে। জানাবার কবে, মানে পরে ক্লাস শেষ হওয়ার পরে দিবা? না না স্যার, আমরা স্যার আজকালের মধ্যে জানাই দেবো স্যার। আগামী সপ্তাহের প্রথম দুদিনের মধ্যে দিতে হবে, হয় রবিবার বা সোমবার আগামী সপ্তাহে, এরপরে আমি নিতে পারবো না। Derive a PD from the equation 2z equal to x square by a square plus y square by b square. এই তিনটা লাইন লিখো। Let us consider 2z equal to x square by a square plus y square by b square. Differentiating equation 1 partially with respect to x and y, we get কত del z del x না, লেফট সাইডে 2 del z del x, ঠিক আছে কিনা? জি স্যার। আর রাইট সাইডে কত আসবে? x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? পার্শিয়াল Sir, 2x ডিফারেন্সিয়েশন 2x, আর a স্কয়ার তো রইল নিচে, এটা থাকবে। আর y স্কয়ার b কে ডিফারেন্সিয়েশন কত হবে? x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন স্যার 0। 0, and that's why we write here 2 del z del x equal to 2x by a square. Now এখানে আমরা যদি এটা কেটে দেই 2 2 both from both sides থেকে 2 আর 2 কেটে দেন। এখান থেকে 2 কাটলাম, এখান থেকে 2 কাটলাম, তাহলে কত থাকলো বলো? নাকি কথা বলো? জি স্যার। জি স্যার। এখানে লেখা যায় কি 1 by x del z del x equal to 1 by a square. Can you write this one? জি স্যার। Similarly, আপনারা একটু y সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে বলেন তো what will be the value of 1 by b square? স্যার 1 by y del z del y is equal to 1 by b square. তার মানে আমরা এটাকে ওই একই ভাবে করতে পারি 2 del z del y equal to 2y 2x থাকবে না, 0 হয়ে যাবে, তাহলে sir. 2y divided by b square. b square, right? জি স্যার। মানে 2 আর 2 যদি ক্যান্সেল হয়ে যায়, এখানে 2 আর 2 যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে 1 by b square will be 1 by y del z del y, right? জি স্যার। এখন 1 by a square আর 1 by b square এখানে বসাই দেব, এক নম্বর ইকুয়েশন। তো 1 by a square আর এটা তো 1 by b square, 1 by square না, জি স্যার। এটা বসাই দিলে কত আসে? 2z, বলেন 2z equal to x square by a square, তাই তো? জি স্যার। 1 by a square এর মান হলো 1 divided by x del z del x, নাকি? জি স্যার। Plus similarly y square times 1 by y del z del y, নাকি? জি স্যার। এখন x x কাটা যাবে, y y কাটা যাবে, you will get here 2z equals to x del z del x plus y del z del y, ঠিক আছে স্যার? জি স্যার। এটা হলো required partial differential equation. Partial differential equation যখন আমরা ফর্ম করব, তখন আরবিট্রারি কনস্ট্যান্ট থাকলে আরবিট্রারি কনস্ট্যান্টকে আমরা রিমুভ করব। জি স্যার। Now write down another problem here. Derive a partial differential equation of the form z equal to function of x square minus y square. এখানে একটা আরবিট্রারি ফাংশন দেওয়া আছে, রাইট স্যার? f, জি স্যার। এই f টাকে রিমুভ করতে হবে। কিভাবে আমরা রিমুভ করব?
এটাকে লিখতে পারি del z del x equal to a prime x square minus y square 2x. Similarly, del z del y equal to, what should we write here? F double prime prime, x square minus y sorry, square sorry, f prime হবে, not double prime, f prime x square minus minus y y square square আর minus 2y. 2y. অলরাইট, এখন আমরা এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন বলি, এটাকে যদি 3 নম্বর ইকুয়েশন বলি, তাহলে 2 এবং 3 কে ডিভাইড করলে কি পাওয়া যাবে বলো তো? del z del x by del z del y ইকুয়াল টু কত আসে বলো? স্যার f prime x square তো ক্যান্সেল আউট হয়ে যায়, 2 2 ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে x by y, স্যার মাইনাস y না? by minus হবে, minus x by y, কোনো সমস্যা নেই, রাইট স্যার? জি স্যার। যখন x by minus y লেখেন না, কোনো সমস্যা নেই, এটা রাখবেন। তার মানে আমরা এটাকে এখন r গুণন করে লিখতে পারি, কি লিখতে পারি? x del z del y equal to minus y del z del x, নাকি স্যার? জি স্যার। মানে x del z del y plus y del z del x equal to 0। এই পর্যন্ত আমাদের আজকে পড়া, নেক্সট প্রবলেমটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।